আজকের এই জালিম শাহীর আস্তানা গুড়িয়ে দেওয়ার মাধ্যমে শুরু হলো এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম। আপনারা জানেন আমার ভাই জাতীয় বীর মুক্তিযোদ্ধা আগস্ট বিপ্লবের নায়ক মেজর বজলুল হুদা এদেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছে। 1975 সালের 15ই আগস্ট জুলুমশাহী স্বৈরাচার শেখ মুজিবকে এবং তার একদলীয় শাসন বাকশালকে হটিয়ে দিয়ে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছিল, এদেশকে রক্ষা করেছিল। কিন্তু খুনি শেখ হাসিনা ছলে বলে কৌশলে ক্ষমতায় আসীন হয়ে তাকে বন্দি করে জেলখানায় ঢুকে শহীদ মেজর বজলুলকে নিজ হাতে জবাই করে হত্যা করে পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড সাথে সাথে জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার শিশু, কিশোর, ছাত্র, জনতা, মহিলা নির্বিচারে সে হত্যা করে, যা পৃথিবীতে এক রোমহর্ষক নিকৃষ্টতম ইতিহাস। তারই অভিশাপ, মানুষের ঘৃণা এবং বহিঃপ্রকাশ হলো আজকের এই জালিম শাহীর আস্তানা গুড়িয়ে দেওয়ার মাধ্যমে শুরু হলো এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম। এই সংগ্রাম যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার এবং তার দোসররা বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত চলবে ইনশাল্লাহ। তাদের গুড়িয়ে দিয়ে তারপরে গড়ে উঠবে নূতন বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ। আপনারা জানেন যে তাদের কাছে মানবতা নাই, তাদের কাছে ধর্মীয় অনুশাসন নাই। তারা নিজেকে ফেরাউনের জায়গায় বসিয়েছে, নিজেকে ফেরাউনের জায়গায় বসিয়েছে। অতএব তাদের কাছে কোনো কিছুই পারে না। তারা কবর ভেঙে দিয়েছে। তারা এর চেয়ে নিকৃষ্টতম কাজ কি হতে পারে? আজকে এই মানুষের কবর ভেঙেছে, মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। তারই ফলশ্রুতিতে আজকের এই অবস্থা। মানুষ জেগে উঠেছে, মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।